কোচি ভ্রমণ শেষ, আমরা এখন আছি মুন্নারে। কোচি ভ্রমণের সময় আমরা অনেক ভিডিও দেখেছি, অনেক ব্লগ দেখেছি। তাতে যেটা বুঝেছি যে সবাই শুধু কোচি ভ্রমণ প্ল্যান, কোচি কদিন কি হবে, এই সমস্ত কিছুই দেয়। কিন্তু কোচি সম্পর্কে একটু আলাদা কিছু জানার জন্য কতটুকুতে খুব সংক্ষেপে কোচি হয়ে যাবে এটা কেউ চট করে বলে না। তো আমি যেটা বুঝেছি যে কোচি আসার সময় ডাইরেক্ট যে ট্রেনগুলো আছে, কী কী ট্রেন আছে সে তো আইআরসিটিসি ওয়েবসাইট থেকে পাওয়াই যাবে। কিন্তু কোচি আসার জন্য মনে হয় ভেঙে চেন্নাই হয়ে আসাই ভালো, তাতে কোচিতে সকালবেলা পৌঁছানো যাবে। আমরা এসেছিলাম করমণ্ডল এক্সপ্রেসে। পরের দিন চেন্নাইতে পৌঁছেছিলাম 5টার সময় টাইম, এবং সেখান থেকে আমরা একটুখানি ব্রেক নিয়ে চলে গেছিলাম মেরিনা বিচে। 150 টাকা করে ভাড়া একটা অটোতে, এবং আর ঘন্টা দুয়েক সেখানে কাটিয়ে রাত 9টার সময় ছিল আমাদের, 8:55, এই 9টা ধরুন, 9টার সময় ছিল অ্যালেপ্পি এক্সপ্রেস। পরের দিন সকালবেলা আমরা যখন পৌঁছালাম সকাল 9টার সময় কোচিতে, সেটা দারুণ সময় একটা হোটেল ঠিক করে আমরা থাকলাম কোচিতে। হোটেল থাকতে গেলে কোচিতে দু জায়গায় থাকা যায়, একটা হচ্ছে এর্নাকুলাম জংশনের পাশেই, অথবা ফোর্ট কোচিতে। এর্নাকুলাম জংশনের পাশে যদি থাকা যায় তাহলে চট করে একটা ঘর নিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাওয়া যায়। ওর আশেপাশে প্রচুর অটো পাওয়া যাবে, সেই অটোতে আমরা ঘুরে নিতে পারবো এই কোচি টাউন এবং তার সাইট সিনগুলো। অবশ্যই কোচিতে ঘুরতে হলে কোচিতে সাইট সিনগুলো ঘোরার পর ওয়াটার মেট্রোটা অবশ্যই দেখতে হবে। কোচি একদিনেই ঘোরা সম্ভব, কিন্তু যদি ফোর্ট কোচিতে থাকা যায় তবে ভালো। এর্নাকুলাম থেকে ফট করে একটা অটো নিয়ে অথবা ওলা উবের আছে, বুক করলে পরে সোজা ফোর্ট কোচিতে নিয়ে যাবে। সেখানে নেমে আশেপাশে প্রচুর হোটেল আছে, হোমস্টে আছে, যে কোনো একটা দেখে নিয়ে। অফ সিজন থাকলে পরে খুব ভালো, কম খরচে পাওয়া যাবে। নতুন সিজনে এই হোটেলগুলোই মোটামুটি 1,500 থেকে 2,000-এর মধ্যে হোমস্টে পাওয়া যাবে। সেই হোমস্টেগুলোতে থেকে সঙ্গে সঙ্গে ফোর্ট কোচি থেকে অটো ভাড়া করে সাইট সিনটা করে নিচ্ছি। তারপর ফোর্ট কোচির বিচটা তাহলে সন্ধেবেলায় খুব ভালোভাবে এনজয় করা যাবে। এইটুকুই ফোর্ট কোচিতে যথেষ্ট, এর বাইরে তেমন কিছু নেই। আর পরের দিন সকালবেলা তাহলে এই মুন্নারের উদ্দেশ্যে বেরিয়ে আসা যাবে। ফোর্ট কোচিতে থেকে ওয়াটার মেট্রোটা ঘোরা খুব দরকার, ওইটা কিছুই নেই। সেই ওয়াটার মেট্রোতে এপাশ থেকে ওপাশে কতগুলো স্পট, অ্যাকচুয়ালি এক একটা ফেরিঘাটে জাহাজের মতো। কিন্তু যেহেতু সমুদ্রের জলের খাড়ির মধ্যে দিয়ে ফোর্ট কোচির যে অংশটা, সেটা সমুদ্র থেকে ভেতরে ঢুকে এসছে, সেই খাড়ির মধ্যে দিয়ে সমুদ্রেরই একটা অনুভূতি পাওয়া যাবে এবং ভালো লাগবে, এবং সেই জন্য ওই অংশটা ঘোরা খুব ভালো। আর যদি পৃথিবী বিখ্যাত লুলু মল দেখতে ইচ্ছা হয় তাহলে কিন্তু ফোর্ট কোচিতে আরেকদিন থাকতে হবে, এবং বিখ্যাত মল, বিশাল বড় মল। কিন্তু সেটা মনে হয় না ওইটার জন্য একদিন ফোর্ট কোচিতে ব্যয় করা খুব ভালো।